হ্যালো ফ্রেন্ডস, মার্কেট আজ ছিল ডিসেপটিভ। প্রথমে লাগছিল ব্রেকআউট হয়ে যাবে, কিন্তু পরে শুরু হলো একটা সাইলেন্ট ট্র্যাপ দিয়ে। যেখানে ইন্ট্রাডেতে যারা বিশেষ করে অপশন বায়ার তারা হয়তো আজকে অনেকেই লস হয়েছে। কারণ প্রথমে মনেই হয়েছিল যে এই 200-এর ওপরে একটা ব্রেকআউট হয়ে যাবে। 200 থেকে 220, মানে 25,200 থেকে 25,220-র উপরে একটা ব্রেকআউট হবে, যেই ব্রেকআউটটা আমার এক্সটেন্ড করে যাবে একদম 25,330 অবধি। কিন্তু আলটিমেটলি দেখা গেল এখান থেকে একটা রেজিস্ট্যান্সও ফেস করতে করতে বেলা শেষের মানে একদম ক্লোজিং সময় একটা নিচে চলে আসলো 25,100-এর কাছাকাছি। এইবার কালকে আমরা কিভাবে ট্রেড করব সেটা একবার দেখে নিই। প্রথমেই কালকে আমরা ওয়েট করব একটা সাপোর্ট এরিয়া এখানে দেখা যাচ্ছে। এই সব মানে 25,040 থেকে 25,000, এটাই একটা সাপোর্ট এরিয়া। এই এরিয়াতে যদি নিফটি আসে এবং সাপোর্ট নেয়, তাহলে আমরা এইখান থেকে অবশ্যই একটা বাই প্ল্যান করতে পারি। সেটা কিরকম ভাবে, সেখানে আমাকে দেখতে হবে যে একটা তোমার বুলিশ ক্যান্ডেল বানিয়েছে কিনা 15 মিনিটের, এবং সাথে আরএসআইটাকেও আমি খেয়াল করব 60-র ওপরে আছে কিনা। যদি দেখি হ্যাঁ আমার দুটো জিনিসই মিলে গেছে, তখন আমরা অপশন বাইং এর প্ল্যান করতে পারি। আর কত অবধি আমাদের টার্গেট থাকবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে এই পোর্শন অবধি, 25,150 to 160, এরকম এরিয়াতে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আর সেকেন্ড এন্ট্রি কখন করতে পারি, যদি এই উপরে মানে মার্কেট যদি এই 25,200 এর 211, ওই ধরো 210-এর উপরে সাস্টেন করে এবং একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, তখন আমরা আবার এখান থেকে এন্ট্রি করব। আমাদের টার্গেট হয়ে যাবে একদম সেক্ষেত্রে এইসব এরিয়াতে আমরা ফার্স্ট টার্গেট মানে ওই 25,330-তে ফার্স্ট টার্গেট হয়ে যাবে। এবং সেটা মানে যদি খুব বাইং আসে, সেটা 370 কাছাকাছিও চলে যেতে পারে, মানে এইসব এরিয়াতে। এটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এই 25,375। এটাই হচ্ছে, দেখো এখান থেকেই তোমার একটা ছোট লিকুইডিটি তৈরি হয়েছে এবং সেটা এখান থেকে নিচে এসছে লিকুইডিটি তৈরি করে। তাই এই হলো কালকে আমাদের নিফটি সেট আপ। আর সেলিং কিভাবে করব, সেলিং তখনই করব যদি 25,210 থেকে কোনো রকম আবার 15 মিনিটের একটা ক্যান্ডেল যদি নিচের দিকে আসে, তখন আমরা ওপর দিকে স্টপ লস বসিয়ে যে 25,250 এখানে একটা স্টপ লস বসিয়ে আমরা সেল করতে পারি। এবং টার্গেট সেক্ষেত্রে হয়ে যাবে এই সুইংটা ধরে নাও, এই 25,080 অব্দি আমাদের সেই দিকে টার্গেট হবে। কিন্তু সেটা পরের কথা। আগে যদি এখান থেকে বাইং প্রেশার আসে এবং বাইংটা যদি এখানে আমরা যদি দেখি সেকেন্ড হাফে এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার ও নামছে, তখন সেলিং এর প্রশ্ন। আদারওয়াইজ সেলিং আর একটা জায়গা হতে পারে, এইটাকে যদি ব্রেক করে দেয়, এই 25,000-কে যদি ব্রেক করে, তাহলে কিন্তু এক্সটেন্ড হতে পারে 24,850 অবধি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আহ, এখান থেকে হ্যাঁ, এইখান থেকে এতখানি এই অবধি সেলিং এক্সট্রা। যদি এর নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজ করে যদি শেপটা এরকম হয়, উম, যদি শেপটা এরকম হয় এর নিচে একটা ক্যান্ডেল ক্লোজ করলো, এই এই আসলো, তখন আমরা একটা এন্ট্রি করতে পারি। এবং সেই এন্ট্রিটা কিন্তু 24,850। এটা হচ্ছে তোমার ছিল নিফটি। আর একটু ব্যাংক নিফটি দেখে নিই, ব্যাংক নিফটি কিরকম আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখো আহ, এইখানে তো একটা সাপোর্ট আমরা দেখতেই পাচ্ছি। মোটামুটি ধরো এই 56,700, এটা একটা সাপোর্ট। এখান থেকে যদি ব্যাংক নিফটি একটা বুলিশ ক্যান্ডেল বানায়, আমরা এখান থেকে এন্ট্রি করতে পারি।
আর এর একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে তোমার এই 56,900, এখানে একটা রেজিস্ট্যান্স আছে ব্যাংক নিফটি 300 পয়েন্ট, মানে এখান থেকে একটা সাপোর্ট আছে, আর এই ছোট্ট এটা একটা ছোট্ট রেজিস্ট্যান্স, তার উপরে বড় বড় রেজিস্ট্যান্স ফেস করবে ব্যাংক নিফটি এইসব জায়গায় 57,200, এইটা ইন্ট্রাডের ক্ষেত্রে বলছি। ব্যাংক নিফটি কিন্তু পজিশনাল বেশ বুলিশ আছে এখনো, পজিশনালের ক্ষেত্রে বুলিশ আছে, শুধু ইন্ট্রাডের ক্ষেত্রে এরকম হতে পারে যে কালকে এখান থেকে ও সাপোর্ট নিয়ে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে আবার ওপর দিকে গেল, আর এই ছোট্ট ছোট্ট একটা রেজিস্ট্যান্স এখানে ফেস করবে, এটা টপকে গেলে ও আরো এখান থেকে 300 পয়েন্ট ওপরে চলে যাবে। আর নিচের দিকে ওর সাপোর্ট আছে 56,600 টু 700, মানে এইখান থেকে ধরে নাও 600 টু 700, এখানে একটা ও সাপোর্ট নেবে। এই ছিল ব্যাংক নিফটি আর নিফটির তোমার আগামীকালের স্ট্র্যাটেজি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে এবং অ্যানালাইসিসটা ভালো লাগে, এবং ধরো এখান থেকে কিছু যদি শিখতে পারো, মানে প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করছে, কোথায় আমি লাইনগুলো টানছি, কোথায় রেজিস্ট্যান্স আমি বুঝতে পারছি, কিভাবে বুঝতে পারছি, সেগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে এটা তো খুব ভালো একটা জিনিস। প্রাইস অ্যাকশনটাকে যদি মার্ক করতে পারা যায় তাহলে আমাদের লস দেখবে সবসময় ছোট হবে সেক্ষেত্রে। আর টার্গেট যদি আমরা ডিসিপ্লিন মেনটেন করি তাহলে টার্গেট আমরা কিন্তু সবসময় বড়ই পাবো, এবং ইন দ্য লং রান আমরা সাকসেসফুল ট্রেডার হব। তো এই ছিল আজকে আমার নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিস। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। ট্রেড সেফ, ডিসিপ্লিনের সাথে ট্রেড করবে, স্টপ লসের সাথে ট্রেড করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ।